হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্কিল 360 এর সাথেই আছেন এবং বেশি করে আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা দেখতেছেন, নিজে এক্সপার্ট হচ্ছেন এবং অন্যকে এক্সপার্ট হতে সহযোগিতা করছেন এবং আপনি আপনার কাজের গতিকে কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছেন। আমাদের টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমন একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুকে, সেখানে যে আমাদের স্কিল 360 নামে একটা পেজ আছে, সেখানে গিয়েছে লাইক শেয়ার মাধ্যমে কমেন্টের মধ্যে আপনার মতামত জানাতে পারেন, অথবা কি আমাদের স্কিল 360 চ্যানেলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন। আর আমাদের যদি টিউটোরিয়ালগুলো আপনাদের সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। আমরা এখন যে টিউটোরিয়ালটা আজকে কথা বলবো আর কি, সেটা হচ্ছে ফরম্যাট নাম্বার কার্ড ইন পাওয়ার বিআই। দ্যাট মিনস এই যে আমাদের নাম্বার কার্ডগুলো আছে, কিভাবে নাম্বার কার্ডগুলো তৈরি করেছে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এই নাম্বার কার্ডগুলোকে কিভাবে আমরা ফরম্যাট করতে পারি। চলুন আমরা আগে একটা ফরম্যাট করে নিই, দেন আমরা বাকি দুটো এমনিতে করে ফেলতে পারবো, সেটাও আমরা আপনাদের শর্ট টেকনিক আপনাদেরকে দেখাই দিব। এটা যদি আমরা সিলেক্ট করার পর আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে গিয়ে কি অফ থেকে অন করে দিব। এরপর বর্ডারটাকে গিয়ে অন করে দিব, শ্যাডোটাকে অন করে দিব। দেখেন চেঞ্জ আমাদের আসতেছে এখান থেকে। তারপর ভিজুয়ালাইজ হেডলাইনটা আমরা করে দিব। ওকে, ডান। এরপর যদি আপনি চান যে এখান থেকে ডাটা লেভেলে যে কিছু কাজ করতে, ডাটার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ভাবতেছেন কালো আপনি রাখবেন না, ধরলেন কি আপনি কালো না রেখে এটাকে সাদা করে দিলেন, তাহলে কি হলো, আপনার ডাটাটা সাদা হয়ে গেল, তাহলে তো সমস্যা হয়ে গেল। সাদা আমাদের করা যাবে না, তাহলে আমরা চাচ্ছি যে অন্য একটা কালার করে দিতে, এই কালারটা করে দিতে, ডাটার কালারটা। সেটা আপনি করতে পারবেন। ডিসপ্লে ইউনিটটা আপনি অটো করে দিতে পারবেন। এখান থেকে আপনি থাউজেন্ডে দিবেন না মিলিয়নে দিবেন না বিলিয়নে দিবেন না ট্রিলিয়নে দিবেন, সেটা আপনি একটু চেঞ্জ করে দিবেন। অটোটা না দিয়ে আপনি নান যদি দেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হয়, সেটা আপনি দেখে নেবেন আপনার জন্য যেটা সুবিধা হয়। ইউনিটটা আর কি আমি এখানে মিলিয়নে রাখছি, আপনি এখানে যে কোনো কিছু রাখতে পারেন, মানে নান করে দিতে পারেন। তাহলে আমরা একটু ফরম্যাটটা করে নিলাম আর কি। এটা দেখেন কত সুন্দর একটা জিনিস আসলো। আর এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু এটার মধ্যে একটা চেঞ্জ আসছে। তাহলে আমরা ভিজুয়ালাইজেশন বিআই তে আসছি গিয়ে কি আমরা ভিজুয়ালাইজেশনে কত সুন্দর করা যায়, এই জন্য আমাদের ফরম্যাটিংটা। তাহলে আমরা তো এই দুটো আমরা তাহলে করবো, কিভাবে করব সেটাকে আমাদের নতুন করে কষ্ট করা লাগবে না। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমার ফরম্যাট পেইন্টার আছে, এই যে ফরম্যাট পেইন্টার, জাস্ট এখানে এটা সিলেক্ট করে এখানে আমি জাস্ট ছেড়ে দিব। দেখেন আমার হয়ে গেল। এটা সিলেক্ট করে এখান থেকে এখান থেকে আমি ফরম্যাট পেইন্টারটাকে নিলাম, নিয়ে জাস্ট এখানে আমি ছেড়ে দিলাম। এরপর যদি একটু সাইজটা আমি ঠিক করে নিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, ডান। দেখেন আমার সুন্দর এটা বর্ডার আছে। এখন একটু আমার সাজুগুজু বেশি ভালো মনে হচ্ছে। তো আমরা চাইলে অনেক কিছু এখানে চেঞ্জ আনতে পারবো আর কি। তো আপনি যদি মনে করেন যে না, আপনি ইউনিটটা চেঞ্জ করে মিলিয়নের আপনি রাখবেন না, যা আসলে আসার কথা সেটাই আপনি আসবেন। আমার এখানে অটোমেটিকটা দেওয়া আছে, তাহলে আমি ফরম্যাটে যদি আবার যাই, সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর যদি আমি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পর এখানে ডাটা লেভেলে যাই, তাহলে এখানে অটোর জায়গায় আপনি নাম দিতে পারেন। তা নাম দিলে কি হবে, আপনার যে ইউনিটের ভ্যালুটা আছে সেই ইউনিটের ভ্যালুটাই আসবে। একটু বড় করে দিতে হবে। দেখেন এটা আপনার ফরম্যাটিক নান করে দিতে হবে। ডাটা লেভেল থেকে অটোর জায়গায় নান করে দিতে, তাহলে দেখেন এখানেও আপনার চলে আসছে। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল, কিভাবে আমরা একটা ডাটা এই ফরম্যাট নাম্বার কার্ডটাকে আমরা কিভাবে ফরম্যাট করতে পারি, কিভাবে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, বা কিভাবে কি আমরা ইউনিটগুলো চেঞ্জ করতে পারি, কিভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট আমরা সাজাতে পারি সুন্দর করে, সেই নিয়ে আমাদের টিউটোরিয়ালটা ছিল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।